দেখ ভাই, জীবনের আসল মোটিভেশন তো ওইটা, যখন মানুষ তোকে অপমান করবে, অবহেলা করবে, ইগনোর করবে, তোর পোশাক নিয়ে কথা বলবে, তোর ব্যাংক ব্যালেন্স নিয়ে কথা বলবে, তুই কি করো ওটা নিয়ে কথা বলবে, যখন তোর ইগোতে আঘাত লাগবে, তখনই তো তোর ভিতর থেকে অটোমেটিকলি মোটিভেশন তৈরি হবে যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করে দেখাতে হবে। যারা আজকে আমাকে ছোট করে দেখতাছে, যারা আজকে আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে অপমান করে, আমাকে অবহেলা করে, আমাকে নিয়ে টোল করে, তাদেরকে দেখিয়ে দিতে হবে বড় কিছু করে। তখনই তো জীবনের আসল মোটিভেশন তৈরি হয়, তোর ভিতর থেকেই তৈরি হবে। দেখ, হ্যাঁ, তোকে নিয়ে সবাই সমালোচনা করতে আসে, তোকে নিয়ে সবাই মজা করতে আসে, তোর পোশাক দেখে সবাই তোকে টিস্কেরিমূলক কথা বলে, তোর ব্যাংক ব্যালেন্স দেখে তোকে সবাই নিচু পর্যায়ে দেখে। এই কথাগুলো তোর ইগোতে লাগাতে হবে। যখন তোর ইগোতে আঘাত করবে, তখন কিন্তু জীবনের আসল খেলাটা শুরু হবে। তখন তোর ভিতরে জেদ কাজ করবে যে আমাকে নিয়ে মানুষ এত কিছু বলে, এত কিছু করে, আমাকে সবাই ছোট করে দেখতে আসে, এখন তাহলে তো আমাকে কিছু করে দেখাতে হবে। আমাকে আমি এমন পর্যায়ে নিয়ে যাব যেটা দেখে মানুষ কল্পনাও করতে পারবে না যে এই মানুষটা এখান থেকে ওখানে কিভাবে গেল। কালকে ওরে আমরা অপমান করেছি, কালকে ওরে আমরা অবহেলা করেছি, ওকে নিয়ে মজা করেছি, ওর ব্যাংক ব্যালেন্স ছিল 0, এখন দেখি আমাদের থেকে উপরে উঠে গেছে। সব কিন্তু ভাই ইগোর খেলা। যখন তোর ইগোতে লাগবে, যখন তোর ভিতরে জেদ কাজ করবে, তখনই তুই কিছু করতে পারবি। আর এখন দেখ, তুই গরিব, তুই একটা ভালো পোশাক পরতে পারতাসো না, তোর ব্যাংক ব্যালেন্স 0, তুই ভালোভাবে চলাফেরা করতে পারতাসো না, কেউ তোকে নিয়ে মজা করে না, কেউ তোকে অপমান করে না, কেউ তোকে অবহেলা করে না, তুই তো এই পর্যায়ে থেকে যাবি, এখান থেকে তো বের হতে পারবি না। যখন তোকে নিয়ে অবহেলা অপমান করবে, মানুষ তোকে নিয়ে টিস্কেরিমূলক কথা বলবে, তখনই তো তোর ইগোতে লাগবে। ইগোতে লেগেছে মানেই তোর দ্বারা কিছু একটা হবে। তোর ভিতরে যদি জেদ কাজ করে, তাহলে তুই কিছু করে দেখাতে পারবি, তোর এই অবস্থা পরিবর্তন করতে পারবি। হ্যাঁ, জীবনে অপমানিত হওয়াটা খুব জরুরি। যদি তুই অপমানিত হও উঠতে বসতে সব জায়গায়, তাহলেই তোর দ্বারা কিছু একটা হবে। তুই চাইলেই তোকে পরিবর্তন করতে পারবি, তুই চাইলেই পারবি, ইনশাল্লাহ।